11 বছরের বাচ্চাটিকে আমরা যে ট্রিটমেন্ট করছিলাম তার ডায়াগনোসিস ছিল জিবি সিনড্রোম। জিবি সিনড্রোম ভীষণ একটা রেয়ার ডিজিজ, যেটা আমরা জানি, এবং ওর যে ভ্যারাইটিটা ছিল, যে আমান ভ্যারাইটি, সেটা কিন্তু ভীষণ রেয়ার। সেটা 0.1 থেকে 0.2% বাচ্চাদের হয় অ্যামং 1 লাখ পপুলেশন। পার 1 লাখ পপুলেশনে 0.1 থেকে 2% বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে। এবং এই আমান ভ্যারাইটিটার যে সমস্যা সেটা হলো এর প্যারালিসিসটা অনেক দিন থাকে, প্রায় 3 থেকে 4 মাস থাকতে পারে। অনেক পেশেন্টের কিন্তু লাইফ লং প্যারালিসিসও থাকে। তো সেই জন্য এই বাচ্চাটার ক্ষেত্রে আমরা যখন আইভিআইজি বা ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়েছিল বাইরের হসপিটালে, তখনও কিন্তু তার এই কাজ করেনি। সে বাচ্চাটা কিন্তু ভেন্টিলেটর ডিপেন্ডেন্ট ছিল। আমাদের কাছে যখন আসে তখন আমরা ওকে ট্রেকিওস্টোমি করি এবং কন্টিনিউড ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন, তার সাথে আমরা কিন্তু ওকে সেকেন্ড ডোজ অফ ইমিউনোগ্লোবুলিন দিই। সেকেন্ড ডোজ ইমিউনোগ্লোবুলিন দেওয়ারও 2 থেকে 3 সপ্তাহ পরে কিন্তু এই চাইল্ডটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট দেখাতে শুরু করে। যে হসপিটালে ভর্তি ছিল সেইখানে অলরেডি প্রথম ডোজ অফ ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়, কিন্তু তারপরেও তার 1 মাসের মধ্যেও তার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। আমরা এখানে আবার সেকেন্ড ডোজ অফ ইমিউনোগ্লোবুলিন তাকে দিই, এবং যেহেতু ভেন্টিলেটারে এতদিন ছিল তাই জন্য তখন আমরা একটা অল্টারনেটিভ বা কৃত্রিম একটা শ্বাস প্রশ্বাসের জায়গা তৈরি করি, যেটাকে বলি আমরা ট্রেকিওস্টোমি। কারণ বাচ্চাকে অতদিন ভেন্টিলেটারে রাখা যায় না। তো একদিকে আমাদের নিউমোনিয়াটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করি, ট্রেকিওস্টোমি করি, এবং আমরা এই ইমিউনোগ্লোবুলিনটা সেকেন্ড টাইম দিই। এবং এই ইমিউনোগ্লোবুলিনটা সেকেন্ড টাইম দেওয়ারও 2 সপ্তাহ পর থেকে আমরা দেখি যে আস্তে আস্তে বাচ্চাটি ইমপ্রুভ করছে। প্রথম বাচ্চাটি ফিঙ্গার্স নাড়াতে শুরু করে, আস্তে আস্তে বাচ্চাটির কাশি আসতে শুরু করে, ভয়েস আসতে শুরু করে, এবং এরম করতে করতে আমরা প্রায় 45 থেকে 50 দিনের মধ্যে আমরা ওকে ট্রেকিওস্টোমি থেকে বের করতে পারি। তখন দেখা যায় যে বাচ্চা নিজে নিঃশ্বাস নিচ্ছে, নিজে আস্তে আস্তে কথা বলতে পারছে, এবং আস্তে আস্তে হাত পা নাড়াতে পারছে। এই জিবি সিনড্রোমটা কিন্তু একটা খুব ভয়ঙ্কর রোগ, কারণ এটা যদি প্যারালিসিস ঠিক না হয় তাহলে কিন্তু পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক সময় নির্ণয় করা, ঠিক সময় ওষুধ দেওয়া, এবং এই রোগটা যেহেতু অনেকটা সময় লাগে, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, অনেক পেশেন্টের 3 মাস সময় লাগতে পারে রিকভারি। তো সেইটা বুঝে অ্যাজ আ ইন্টেন্সিভ কেয়ার স্পেশালিস্ট কী করা, সেইটা ভীষণ ইম্পর্টেন্ট। আঙুল নাড়াতে পারছে, খেতে পারছে, এবং বসতেও পারছে, যেটা ও আগে সব হারিয়ে ফেলেছিল। এখনও তার ইন্টেন্সিভ ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন, সোয়ালোয়িং এক্সারসাইজ, প্রত্যেকটা জিনিস কিন্তু করে যেতে হবে, যাতে ও পুরোপুরি এই প্যারালিসিস থেকে মুক্ত হয়ে আবার আগের মতো নিজের জীবন যাপন করতে পারে।